ভারতবর্ষে এখন 1 নম্বর, আগামী দিনে 1 নম্বর থাকবে। সেই নিয়ে প্রয়াস নিয়েই আমার এখান থেকে লড়াই, যার জন্য আছে এত কচি কাঁচা ছেলেমেয়েরা কী বলে আজকে আমাদের এই পদযাত্রা হেঁটেছে। তো এটা একটা ভালো দিক। তো এর জন্য অবশ্যই আমি আমাদের বিধায়িকা পাশাপাশি সুরুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে উনি প্রতি বছর এই উদ্যোগকে যেভাবে উনি মানে সংগঠিত করছেন, সুরুদাকে মানে দিলীপ নারায়ণ বসুকে আমাদের এখানকার মানে ফুটবল প্রেমী এবং আমি একজন ফুটবল কোচ হিসাবে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এইভাবে যে প্রত্যেক বছর কাঁধে ইয়েটা নেয়, লালিটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সবাই কিছু হলো কি বলবেন, কেমন লাগে? শুধু বাচ্চা চোখে পড়লো, বাচ্চাদের নিয়ে স্পেশাল যেটা না শুধু বাচ্চা তো নয়, বাচ্চা কচি কাঁচা সবাই না, কচি কাঁচাও নয়, শুধু কচি কাঁচাও নয়। কচি কাঁচা যারা ছিল তারা হচ্ছে বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পের বাচ্চা। কোনো স্কুলের ছোটো বাচ্চাদের আমরা নেইনি, স্কুলের 9, 10, 11 তিনটে ক্লাসের বাচ্চারা অংশগ্রহণ করেছিল। বড়নগর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শঙ্কর রাউত বিভিন্ন বড়নগরের সমস্ত ক্লাবকে ইনভাইট করে, তারাও এসেছিল। এবং ক্লাব সমন্বয় বড়নগরের বিভিন্ন স্কুল, বিভিন্ন জনসংগঠন এবং যারা যারা বড়নগরে দায়িত্বপ্রাপ্ত মানুষ তাদেরকে নিয়ে আজকের এই পদযাত্রা। এটা আমাদের দীর্ঘদিন ধরে হয়। রঞ্জন ভট্টাচার্য যে খেলার ফুটবলের জন্য হাঁটুন যাত্রাটা শুরু করে আজ থেকে 7-8 বছর আগে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। কেন্দ্র করে কটা টিম খেলবে? আন্ডার 15 আছে, আন্ডার 17 আছে, আন্ডার 21 আছে, মহিলা ফুটবল আছে এবং সিনিয়রদের 8টা টিম আছে। বিজয়ের জন্য কি থাকছে? হ্যাঁ, পুরস্কার আমাদের যারা সিনিয়রদের উইনার্স ট্রফি তাদেরকে 2 লক্ষ টাকার প্রাইজ মানি এবং যারা রানার্স আপ তাদেরকে 1.5 লক্ষ টাকা প্রাইজ মানি। দাদা, নতুন বছরের স্টেজের উপরে মিলন উৎসব হয়ে গেল, বৃষ্টি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠান থেকে বলেও গেল যে এটা বড়নগরের কালচার, বড়নগরের ঐতিহ্য, বড়নগরের পরম্পরা, বড়নগর এমএলএ কাপের পরম্পরা আমরা অতীতেও করেছি, আজকেও করলাম, আগামী দিনেও চেষ্টা করবো এইভাবেই বজায় রাখা। নতুন বছর ক্লাব থেকে সারা বাংলার দর্শকদের কি বার্তা থাকবে? ফুটবলের জন্য হাঁটুন, ফুটবলের প্রতি নজর দিন। আমি একজন বাংলার প্রাক্তন কোচকে নিয়ে দাঁড়িয়ে আছি, উনিও সঙ্গে আমাদের সাথে আছে। বড়নগরের গর্ব, এর হাত দিয়ে বড়নগরের প্রচুর ছেলে আজ কলকাতা মাঠ দাপিয়ে খেলছে। আমরা চাই আগামী দিন আরও বেশি বাচ্চারা ফুটবলের প্রতি আগ্রহী হয়ে বড়নগরের নামকে সমৃদ্ধ, বড়নগরের নামকে সমৃদ্ধ। থ্যাংক ইউ। ফুটবল হয় আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল। তো সেখানে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা ভাঙে গিয়েছে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তারা আনন্দ করুক, এটাই আমাদের। মহিলা কেন্দ্রিক জোর দিতে যাবে, তুমি কিন্তু আজকে মহিলা ফুটবল দিয়ে তুমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না আগে কেউ করেছে, আগামী দিনেও কেউ স্বপ্নেও ভাবতে পারে। এবং এইখানে আমি প্রথম থেকেই বলতাম যে আমি যে নির্বাচিত হয়েছি সেই সময় থেকে আমি বলতাম যে বড়নগরের প্রথম মহিলা নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে। তো আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলারসরা মহিলা, তাই সুনুদা সহ এনারাই কিন্তু বলেছেন যে মহিলাদের আমরা এগিয়ে রাখবো এবং মহিলা প্রদর্শনী ম্যাচ হবে এবং মহিলারা সবসময় এগিয়ে থাকবে। বাঙালির প্রিয় ফুটবল এবং একজন বিধায়ক হিসেবে এটা আমাদের সরকারকে অনেক সময় অনেকে প্রহার করেন যে মেলার খেলার সময়, কিন্তু এটা শুধু মেলার খেলা না, মেলাতে শুধু মেলা হচ্ছে মানুষ যাচ্ছে সেটা না, এটা মাননীয়
অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় থেকে আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলাররা আমরা একটু অনুরোধ করবো যারা মাঠে রয়েছেন প্লিজ একটু আচ্ছা পোস্ট দিয়ে পজিশন নেওয়া হয়ে গেলে ভবিষ্যতে পিকচার গুলো তোলা হয়ে গেলে আমাদের ফেসবুকের জন্য যদি আপনারা একটু করে দেন স্যার এবং ম্যাডাম যারা রয়েছেন ঘুরছেন জেন্টস লেডিস মিলিয়ে এবার কিন্তু ফাটিয়ে গলাটাকে টোটালটা কি নকআউট পর্যায়ে হবে? শ্রীমতী তিতলি পাত্র মহাশয় এবার মাঠ ছেড়ে স্টেজে আসবে। পুরস্কার কি থাকছে? পুরস্কার জয়ন্তী ভাই সুজিত ঘোষ থাকছে, অনেক কিছু আইটেম রাখা রয়েছে। আর ফুটবলের জন্য আজকে যে পদযাত্রা শ্রী হলো, রোহিত সাউ বলবেন এবার ফুটবলের জন্য যে পদযাত্রা হলো আজকে সেটা নিয়ে কি মিহিদা বলবেন? একটু আসবেন। খুব ভালো, পুরো শ্রীমতী তিতলি পাত্র মহাশয়াকে এবার আমরা বরণ করে নেব। আওয়াজ সোনুদা যে করেছেন দেখার মধ্যে মিহিতা আমাদের এই খেলার অফিসিয়াল ভাষ্যকার। আমি মিহিতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, কারণ এবারে আমরা সরাসরি চলে আসছি আমাদের লড়াইতে। আর এই লড়াইতে আজকে প্রথম আসছে এই প্রদর্শনী ম্যাচে মেয়েরা লড়বে, তার কারণ এই প্রথমবার বরানগর দেখলো আমাদের